আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে সকাল, সকাল চলে আসলাম আমাদের ফ্রেশ অ্যাগ্রো শিটের যে প্রজেক্ট, সেই প্রজেক্টে চলে আসলাম অলরেডি। আমরা চলে আসছি এবং আমার পাশে আ আপনার রায়হান অ্যাগ্রো শিটের স্বত্ব অধিকারী। আমি তার সাথে আজকে কিছু কথা বলব। তো সে আমার অনেক আ ক্লোজ লোক। আমার আ মামা হয়। সো আমি তার সাথে একটু কথা বলব বাট সেই বিষয়ে আমার অনেক অভিজ্ঞ। আমি মূলত আ মেক্সিমাম সময় আমার আপনারা জানেন যে আমি আপনাদের পাশে সময় দেই। তো অনেক আ চাকরির পাশাপাশি অনেকটা টাফ হয়ে যায়। সো আপনারা জানেন যে উম আমি লোক দিয়ে আরকি ক্ষেতগুলা অনেক সময় করাই এবং আমার যারা অতি কাছের লোক আছে তাদের পরামর্শ অ উপরে বা তাদের বাস্তব অভিজ্ঞতার উপরে আমি নিজেও করি এবং আশেপাশে ভালো মানের যারা কৃষক আছে বা এরা যারা আমার আমার ভিডিও দেখে তাদেরকে পরামর্শ দেই। সো আজকে আমি আমার এই মানুষটার সাথে কথা বলব। সো আপনি সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? এই যে ক্ষেতটি এটা কি জাতের পেঁয়াজ লাগাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আল্লাহ খুব ভালো রাখছে। আজকে যেই জমিতে আমি এখন দাঁড়ানো আছি এটা হলো লাল তীর কোম্পানির হাইব্রিড যে জাতটা, সেটা আজ থেকে ২২ দিন আগে রোপণ করা হইছে। এই সিস্টেমের এই বয়সের আমার আরো প্রায় ৮ বিঘা জমিতে করা হইছে। সেম সাইজের গাছ হয়ে গেছে। এখানেই প্রায় ৪ বিঘা জমি আছে আশেপাশে মিলিয়ে। আর পাশে আরো ৪ বিঘা জমি আছে। গাছের গ্রোথটা আলহামদুলিল্লাহ খুব ভালো। আ আমি আমার বাস্তব অভিজ্ঞতার থেকে গত বছরেও ইনশাআল্লাহ ১০ বিঘা জমি করেছিলাম। এবছরে ইনশাআল্লাহ আ ২০ বিঘা জমির একটা প্রজেক্ট নিছি এই মাঠেই। তার মধ্যে ১০ বিঘা ১৭ বিঘা অলরেডি করা শেষ হইছে। আর ৩ বিঘা লাগানো প্রক্রিয়া চলতেছে। এখনো আমার জমিতে কৃষক কাজ করতেছে। এই জায়গাটার নাম যদি একটু বলতেন মানে এই জায়গাটা জায়গাটার কোন নাম হলো অঞ্চল? ফরিদপুর জেলা অম্বিকাপুর ইউনিয়ন ভাসানচর গ্রাম। ভাসানচর গ্রামের যে মাঠ, এটা ঐতিহ্যবাহী সেই দানা পেঁয়াজের চাষ হয়। দানা পেঁয়াজের বীজের চাষ হয় অনেক আগে থেকে। আমি আমার বাপ চাচারা করতো, তারা এখন বৃদ্ধ হয়ে গেছে। সেই তাদের কাছ থেকে আমরা বা আমি শিখেছি, আমার মতো অনেক ভাই করে। তো আমি বলতে পারেন যে ভাসানচর অঞ্চলে সবচেয়ে সফল উদ্যোক্তা বা কৃষক আমি। এই দানা চাষের পাশাপাশি গরুর খামার করে থাকি। আলহামদুলিল্লাহ, তাতে আমি ইনশাল্লাহ সফল। গত বছরে আমি ১০ বিঘা জমিতে গড়ে প্রায় শতাংশে কিছু জমিতে আগুর যেগুলো করেছিলাম, এই বয়সের ক্ষেত ছিল, যেটা কার্তিক মাসের ১০-১২ দিনে ১২-১৫ দিনের মধ্যে করা ছিল, সেইগুলিতে প্রতি শতাংশে ৬ কেজি করে বীজ পেয়েছিলাম। পরবর্তীতে যেগুলো করা ছিল সেগুলি কিছু কম পেয়েছিলাম। এবছরে ইনশাল্লাহ আশা করতেছি আরো ভালো কিছু ইনশাল্লাহ হবে। আমরা যে ক্ষেতটিতে আছি মানে এই ক্ষেতটি তো আসলে দেখা যাচ্ছে যে ভালোই অনেকটা মানে বড় হইছে। তো এটা বয়স বা এটা আপনি কতদিন বয়স হইছে বা কি এই পর্যন্ত কোনো স্প্রে দিছেন কিনা এই সম্পর্কে আমাকে একটু বলবেন প্লিজ? আমি যে ক্ষেত্রটিতে বর্তমান আছি এটি লালতির হাইব্রিড কোম্পানির জাত। এইটার বয়স হচ্ছে আজকে ২২ দিন, ২৩ নাম্বার দিন আসতেছে, চলতেছে। তো আমি এই যে এই ক্ষেতে ২-১ টা ঘাস হইছে। গতকালকে আমি এই যে বেথো নামের যে গাছটা আছে, দেখেন দর্শক, এই যে ছোট, ছোট আমার হাতে দেখা যাচ্ছে। এই ঘাসটা মারার স্প্রেটা আমি দিয়েছি। এর আগে আমি একটা ছত্রাকনাশক শুধু স্প্রে দিছি গাছের যাতে কোনো জীবাণু না আসে। তো আগামী আর ১-২ দিন পরে সম্ভবত ওয়েদার যদি এরকম আলোকিত ভালো থাকে, রৌদ্রোজ্জ্বল থাকে, তাহলে আমি আরেকটা সেচ দিব। অল্প কিছু সার প্রয়োগ করে বা অল্প কিছু ভিটামিন পিজিআর প্রয়োগ করে একটা সেচ দিব। সেচের পরে আমি এটাকে কোদাল দিয়ে যে ড্রেন করার সিস্টেমটা, যে মাটির আগলাই দিয়ে গোড়ায় মাইটাই দিয়ে যেটাকে বলে, সেটা করবো ইনশাল্লাহ। আমি আর দীর্ঘায়িত করব না। ভিডিওটি অবশ্যই আমার পেজকে ফলো করবেন। কারণ আমি রিলেটেড যত ভিডিও আছে আপনাদের আমি দিয়ে থাকি। তো আজকে এই পর্যন্তই। আমি ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।